এসেছি। এটি হচ্ছে নবাব মঞ্জিল। আপনারা সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন লেখা, এটি হচ্ছে নবাব মঞ্জিল। ধনবাড়ির নবাব মঞ্জিলে চলে এসেছি। নবাবদের জায়গা জমি স্থাপত্য। এখানে আবার ফুচকা চটপটির দোকান রয়েছে। চলুন আমরা একটু কলেজের গেটটা দেখে আসি। বসার জন্য সুন্দর পরিবেশ রয়েছে, বিশাল মাঠ রয়েছে। এখানে আরামায়েশ করে বসা যাব। আলহামদুলিল্লাহ বসলাম। সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সরকারি ধনবাড়ি নবাব ইনস্টিটিউশন। ধনবাড়ি টাঙ্গাইল প্রতিষ্ঠাতা নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী CIE, অভিজ্ঞ বাংলার প্রথম মুসলিম ও কৃষিমন্ত্রী। বাহ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। স্থাপিত 1910 সাল। কৃতি ছাত্র ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক MP, মাননীয় মন্ত্রী কৃষি মন্ত্রণালয় ও সাবেক খাদ্যমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। খুব সুন্দর। এখন এই সব জমিদার বাড়িগুলো এখন হয়ে গেছে ইনস্টিটিউট। এর সামনে রয়েছে বিশাল রাস্তা, পাশ দিয়ে চলে গেছে, আর মাঠ দেখা যাচ্ছে, অসাধারণ মাঠ। মাঠটি অনেক বড়। সম্মানিত ভ্রমণ ভাইয়েরা, আপনারা সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নওয়াব মঞ্জিল। এর ভিতরে কি আছে আমরা দেখার চেষ্টা করব। আর তার আগে আমরা দেখব যে নওয়াবদের তৈরি এসব বাসাবাড়ি। এখন এগুলো বাসাবাড়ি আর নেই, এগুলো এখন হয়েছে সরকারি ধনবাড়ি নওয়াব ইনস্টিটিউশন। আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আমরা ভিতরটা একটু দেখার চেষ্টা করি। সরকারি ধনবাড়ি নওয়াব ইনস্টিটিউশন। সম্মানিত ভ্রমণকারী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন ধনবাড়ি নওয়াব ইনস্টিটিউশন। নবাবদের আধিপত্য, যেসব আধিপত্য বিস্তার করে গেছেন নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। ইচ্ছে থাকলে পরিবর্তন সম্ভব। অ্যাড সোলাইমান হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সৌজন্যে ক্যাফে হাট। নবাবদের তৈরি জমিদারি স্টাইলে তৈরি এসব ঘরবাড়ি, যদিও এখন এগুলোতে এখন স্কুল কলেজ ভার্সিটি। আপনারা দেখুন, এক নিমিষে এই ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন এর ভিতরে একটা খেলাধুলার জন্য সুন্দর মাঠ রয়েছে ভিউয়ার্স, আর স্কুল কলেজ রয়েছে, শহীদ মিনার রয়েছে। দূর থেকে এর ভিউটা অসাধারণ লাগে। শহীদ মিনার রয়েছে। এই হচ্ছে জমিদারদের কীর্তি।
চিরচেনা সেই টাঙ্গাইল নবাববাড়ি। গেটটা অসাধারণ, গেটের লোকটা অসাধারণ, জমিদারি স্টাইলে লোকটা খুবই সুন্দর। ছায়া পরিবেশ, বড় গাছ রয়েছে, সবকিছু মিলে ভালোই।